আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা নিয়ে আমি আপনাদেরকে গতকালকে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম এবং সেখানে জিজ্ঞাসা করছিলাম যে এই গরুটার দাম কত হতে পারে, আপনারা আইডিয়া করুন এবং কমেন্টসে জানান। তো আপনারা কিন্তু বহুজন কমেন্টস করছেন যে কত দাম হতে পারে। তো মোটামুটি 80% কিন্তু কমেন্টস মিলে গেছে, মানে 2-1000 টাকা একটা বড় গরুর ব্যাপারে কম বেশি হওয়াটা স্বাভাবিক, এটা হতে পারে। আমার এতটুকু ভালো লাগতেছে যে আপনারা আইডিয়া গুলো এখন জেনুইনলি করতে পারতেছেন। আগে কিন্তু এতটা আইডিয়া আপনারা অনেকেই করতে পারেননি। এখন বিষয়গুলো আসলে এই জন্যই ভালো লাগে বা এই কারণগুলোর জন্যই কিন্তু আমি আপনাদেরকে আসলে গরুর দামের ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। তো আসলে আমি একটা জিনিস সবসময় ফোকাস করি, সেটা হচ্ছে যে আমি যেখান থেকে শিখতেছি সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আপনারা এখান থেকে জানেন, এখান থেকে শিখেন। 2 টাকা যদি ইনকাম করতে পারেন আলহামদুলিল্লাহ, এখানে যদি আমার বিন্দু মাত্র অবদান থাকে সেখানে কিন্তু অনেকটা সওয়াব বা নেকির একটা বিষয় থাকে। তো যাই হোক, এখন এখানে যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডাবল বডি ওয়েটের গরু, এবং আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি খামার করেন ভাই, গতানুগতিক ভাবে আপনারা হয়তোবা মনে করেন যে দুধের খামার এবং গরু মোটা তাজা গরম খামার, এই দুইটা ছাড়া মনে হয় নাই। এর বাহিরেও ভাই অনেক ধরনের টেকনিক্যালি খামার আছে, অনেক ধরনের এই টেকনিক্যালি কিছু বিষয় থাকে যেগুলো আপনি ধরতে পারলে আপনি খামার করতে পারবেন। হয়তোবা ধরেন আমরা আছি বা আমি ভিডিও করতেছি, আমি যে বিষয়টা কখনো কল্পনা করতে পারিনি বা এখনো আমি ধরতে পারিনি, আপনি সেই জিনিসটা ধরতে পারছেন, তার মানে কি আপনি কি ব্যর্থ হয়ে যাবেন নাকি? আপনি যদি ওই চিন্তাধারায় বা আপনার ওই পরিকল্পনা যদি আপনি খামারটা করেন, তারপরেও কিন্তু সেখান থেকে আপনি সফল হবেন। তো এই গরুটার বিষয়ে এখন আমি আপনাদেরকে আইডিয়া দিব, গরুটা আমি কেন কিনলাম, এত একটা বড় বডির গরু। এখন দেখুন, আমরা কিন্তু একটা পর্যায়ে গরু বিক্রি করি, অনেকে আমরা গরু ফ্যাটেনিং করে বিক্রি করি 70-80 হাজার টাকা দিয়ে, কিন্তু আমরা গরু কিনতেছি ধরেন 75, 77, 76, 80, 90 হাজার টাকা দিয়ে। কেন কিনতেছি? এই গরুগুলোর একটা বিশেষ যেটা আসলে বৈশিষ্ট্য বা বিশেষ একটা ধর্ম আছে, সেটা হচ্ছে যে গরুর বাজার যতই মন্দা হোক না কেন, যতই কম হোক না কেন, এই গরুগুলাতে লস হয় না। কেন লস হয় না? কারণ হচ্ছে যে আপনারা যদি একটা ছোট বডি ওয়েটের গরু কেনেন, ছোট বডি ওয়েটের গরুতে আপনার যেমন সর্বোচ্চ আপনি ধরেন 40 কেজি মাংস লাগাতে পারবেন, গরুটার পিছনে আপনার খরচ হবে ধরেন 10-12 হাজার টাকা। সেখান থেকে আপনি খুব ভালো বাজার পেলে সেখান থেকে লাভ করতে পারবেন 10 হাজার টাকা, কিন্তু খারাপ বাজার হলে সেখান থেকে আপনার 3-4-5 হাজার টাকা লাভ হতে পারে, সেটা কিন্তু অতি নগণ্য একটা লাভ। অথচ এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটাতে কিন্তু অনায়াসে আপনারা 2 মণ পর্যন্ত মাংস লাগাতে পারবেন। মানে যে অবস্থায় নিয়ে আসছেন, আপনি গরুটাকে খাওয়ায় মিনিমাম 2 মণ মাংস কিন্তু লাগাতে পারবেন। 2 মণ মাংসের দাম কত হয়? প্রায় 50 হাজার টাকা হবে, বা আপনি 45 হাজার টাকা ধরেন, এখানে খাবার খরচ ধরেন 18 হাজার টাকা, বাকি টাকাটা তো লাভ আসতেছে। আচ্ছা, গরুর দাম যদি অতিরিক্ত মহঙ্গা হয়, অনেক অনেক কম হয় গরুর দামটা, তারপরেও কিন্তু এই গরুগুলা থেকে আপনি 15 হাজার 16 হাজার টাকা লাভ করতে পারবেন। এটা আমি আপনাদেরকে, যদি কেউ লিখে চান স্টাম্পে, আমি স্টাম্পে আপনাদেরকে লিখে দিতে পারি। এই ধরনের গরুগুলোতে বরাবরই লাভ আছে। এই জন্য ডাবল বডি ওয়েটের গরু আমি এখন এখন থেকে না, এটা আমি প্রায় 4 বছর ধরে কিন্তু এটা আমি রানিং করতেছি। এবং আগে কিন্তু আমার ছোট গরু ছিল, আগে আমার দেশি ছোট গরু ছিল, সেগুলো আমি রিজেক্ট করে দিয়েছি, সেগুলো এখন আর আমি আমার খামারে উঠাই না। তো এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছি। কিছু কিছু আসলে কিট আছে, এদেরকে আমি কিটের থেকেও অধম মনে করি। আপনি একটা ভালো জিনিস করবেন, সেটাকে খারাপ কিছুতে আপনাকে প্রকাশ করানোর চেষ্টা করবে। তো আমি আপনাদেরকে একটা আসলে বাধ্য হইলাম, এই জিনিসগুলোতে আসলে আমাদেরকে কিন্তু, বিশেষ করে আমি মনে করি এগুলো আমাদেরকে, আপনারা মনে করেন কি আমরা হয়তো বা দালালি করতেছি, এখানে দালালির কোনো অপশন নাই। তো আমরা উদ্যোক্তাদের নিয়ে কাজ করতেছি। আপনি ভালো কিছু করেন, সমস্যা কি? আপনি এখন বাহিরে চাকরি করতেছেন, আপনি উদ্যোক্তা হতে যাচ্ছেন, আমরা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। আপনি প্রবাসে আছেন, ফ্যামিলিকে রেখে 12 বছর 14 বছর 8 বছর 10 বছর ধরে প্রবাসে আছেন, আপনি বাড়িতে এসে আপনার যে প্রবাসে টাকা কষ্ট করে ইনকাম করছেন, সেটা আপনি আপনার পরিবারের সাথে থেকে 2টা টাকা ইনকাম করতে চাচ্ছেন। আর আমরা কি করতেছি? আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি। তো আমরা তো চাইনি আপনারা খারাপ কিছু করুন, কিন্তু আপনাদের মন্তব্যের কারণে মাঝে মধ্যে আসলে এই যে রশিদ বই, মানে হাসিল বইটা কিন্তু আসলে দেখাইতে হয়। এটা কিন্তু আমাদের জন্য লজ্জার একটা বিষয়। আপনারা অনেকে এই জিনিসটা বিশ্বাস করেন না। হ্যাঁ, আমি এটা মানি, আমাদের মতো অনেক ব্যবসায়ী আছে, অনেক ধরনেরই আসলে ইউটিউবার আছে যারা মিথ্যা কথা প্রয়োগ করে বা অমুক বলে তমুক বলে চাপা পিটায়, অনেকেরই টাকা খেয়ে নেয়, এটাও মানি।
কিন্তু তার মানে সবাইকে সমানভাবে তো আপনাদেরকে দেখা যাবে না ভাই। এখানে দেখুন গরুটা কত কিনছে, দেখুন ডেট টেট সবই দেখাই আপনাদেরকে। এগুলো আসলে না দেখালে ভালো, বরং দেখালে আমাদেরকেই খারাপ লাগে। দেখুন 8 তারিখ 12 মাস 2025, আমরা কোথা থেকে কিনছি? খাটুরিয়া বসুনিয়া হাট বাজার, নীলফামারী, মানে ডোমার নীলফামারী, আমাদের যে বসুনিয়ার হাট। গরুর দামটা দেখুন, দেখুন গরুর জুয়ান, মানে বয়স হচ্ছে জুয়ান, এই যে কালো সাদা গরু, কালো সাদা দেখুন। এরপরে এখানে যে প্রাইসটা আছে, প্রাইসটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন 75,000 টাকা, 75,000 টাকা কিন্তু দেওয়া আছে দেখুন। তার মানে এই গরুটা 75,000 টাকা দিয়ে কিনছি। এখন অনেক পণ্ডিত আছে এই কমেন্টসই করবে, যদি এটা না দেখাইতাম তাহলে কি বলতো, না এই গরু আপনি 86 কিনছেন 75 কেন বললেন? আরে ভাই এটাতে আমার লাভটা কি? এটাতে আমার লাভ কি? আমাকে আসলে প্রমাণ দেওয়ার মতো তো কিছু নাই। আমার প্রমাণ আপনারা আমার আগের ভিডিও দেখবেন, বর্তমানকার ভিডিও মিলাবেন, আমার প্রমাণ আপনারা নিজেই পেয়ে যাবেন। আমরা কিন্তু আসলে ভেসে আসিনি, আমরা কোনো হাইব্রিড ইউটিউবার না যে উড়ে এসে জুড়ে বাধা বাসছে, সেটাও কিন্তু না। আমরা শুরু থেকেই ভাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সবাই যে আমাকে ভালোবাসবে এটাও না, আমি জানি, সবই বুঝি। তো এই ধরনের গরুগুলো আপনারা কেনেন, কিনলে লাভ করতে পারবেন। আর একটা গরু কিনছে ওইদিকে, ওই যে দেখতে পাচ্ছেন সাদা কালো যে একটা প্রিন্টের মতো ওইখানে আছে যে দাগ, ওই গরুটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে কিনছি, ওটার অবশ্য রসিদ আমার কাছে কিন্তু নাই। ওটা আমি কিনছি 54,000 টাকা দিয়ে। এবং বসুনিয়ার হাটে আমার প্রায় 8-10টা হাই স্কুল ফ্রেন্ড আছে যারা গরু ব্যবসা করে এবং সফলতার সঙ্গে ওরা গরু ব্যবসায় উদ্যোক্তা হয়ে গেছে। তো ওই গরুটা আমি 54,000 টাকা দিয়ে কিনছি। তো রিসেন্ট আমি কিন্তু ওইটা গরু কিনলাম, এইটা গরু কিনলাম, এইদিকে 3টা কিনছি, এই সার যে ছোট দেখতে পাচ্ছেন এই 3টা কিনছি। ইনশাল্লাহ আমি খুব দ্রুত আরো গরু কিনবো। এই খামার ঘরের প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা কোণে কোণে গরু রাখবো। এরপরে যদি আপনারা সবকিছু ঠিকঠাক থাকে আপনারা দোয়া করবেন, দেখা যাক তো এইদিকে একটা শেড বাড়াতে পারি কিনা। যদি এইদিকে একটা শেড বাড়াতে পারি, ওইখানেও কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।